नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे श्रील प्रभुपाद की। শ্রী চৈতন্য মহাপ্রভু তাহলে কেন এসেছিলেন সেটা সকলের জানা হয়েছে। মহাপ্রভুর আবির্ভাবের দুটি কারণ আমরা কালকে আলোচনা করেছি। সেই দুটি কারণ কি কি? একটি বাহ্যিক কারণ আর একটি আভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণটি হচ্ছে কৃষ্ণ প্রেম বিতরণ করা, যুগ ধর্ম প্রবর্তন করা, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসঃ। আর আভ্যন্তরীণ কারণটি হচ্ছে শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব নিয়ে তিনি রাধারানীর প্রেম আস্বাদন করছেন বা প্রেমের মর্ম উপলব্ধি করছেন। এখন মহাপ্রভু আবির্ভাবের আরেকটি কারণ, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের আরেকটি কারণ আমরা আজ আলোচনা করব। সেটি নিত্যানন্দ প্রভু নবদ্বীপ মাহাত্ম্যে শ্রীল জীব গোস্বামীকে নবদ্বীপ ধাম পরিক্রমা করাবার পর, নবদ্বীপ ধাম দর্শন করানোর পর তিনি এই উপদেশটি তাকে দিয়েছেন। সেই উপদেশটির মর্মার্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ দাপরে তার বৃন্দাবন লীলা প্রকাশ করার পর বিচার করলেন যে এই যে ব্রজলীলা, যা হচ্ছে ভগবানের সমস্ত লীলার মধ্যে সর্বোত্তম, এবং বৃন্দাবন যে স্থান হচ্ছে সর্বোৎকৃষ্ট, এবং যে লীলাটি সেখানে প্রকাশিত হয় সেই লীলার বিশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে যে সেই লীলাটি বৃন্দাবনে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক সেটি তিনটি বিশেষ রসের উপরে প্রতিষ্ঠিত। সেই রসগুলি হচ্ছে সখ্য, বাৎসল্য এবং মধুর। বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটি কি কোন রসের উপরে প্রতিষ্ঠিত? দাস্যরস। দাস্যরসের উপরে প্রতিষ্ঠিত। বৈকুণ্ঠে সকলেই দাসভাবে ভগবানের সেবা করেন বা আরাধনা করেন, কিন্তু বৃন্দাবনে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক সেটি সখ্য, বাৎসল্য এবং মধুর রসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এখন ভগবান বিচার করলেন যে সাধারণত দাস্য ভক্তিতে বা বৈধী ভক্তিতেই ভক্তেরা ভগবানের সেবা করে, এবং বৈধী ভক্তির চরম পরিণতি বা বৈধী ভক্তিতে যখন সিদ্ধি লাভ হয় তখন তারা বৈকুণ্ঠে উন্নীত হন। এটা বোঝা গেল? বৈধী ভক্তির বৈধী ভক্তি অনুশীলনের ফলে যখন ভক্ত সিদ্ধি লাভ করে তখন তার গতি কোথায় হয়? বৈকুণ্ঠে হয়। এখন ভক্তেরা সবসময় ভগবানকে বৈধী ভক্তিতে আরাধনা করবে, তাই না? এটা স্বাভাবিক। বৈধী ভক্তি অনুসারেই ভক্তির অনুশীলন হয়। এখন এই বৈধী ভক্তির অনুসারে, বৈধী ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করার ফলে সকলেই তাহলে বৈকুণ্ঠে চলে যাবে। কিন্তু বৈকুণ্ঠের উপরে যে বৃন্দাবন, তাহলে সেখানে তারা প্রবেশ করবে কি করে? তাই ভগবান ভক্ত রূপে আবির্ভূত হলেন, এবং সেই যে ভক্ত রূপে ভগবান, তাকে বৈধী ভক্তির মাধ্যমে আরাধনা করার ফলে বৃন্দাবনে প্রবেশ লাভ হয়। তাহলে চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এলেন কেন?
বৃন্দাবনের দ্বারটি সকলের জন্য খুলে দেওয়ার জন্য। ভগবান বৃন্দাবন লীলা প্রকাশ করার পরে ভাবলেন যে এখন বৃন্দাবন লীলা তো আমি প্রকাশ করলাম, কিন্তু জীব সেই বৃন্দাবন লীলায় প্রবেশ করবে কি করে? তাহলে প্রবেশের পথটি কি? ভক্তরূপী ভগবানকে বৈধী ভক্তির মাধ্যমে বা দাস্য ভাবে, দাস্য রসে তার সেবা করার মাধ্যমে বৃন্দাবনে দাস্য, বৃন্দাবনে সখ্য বাৎসল্য অথবা মধুর রসে সেবার অধিকার লাভ হবে। তাহলে মহাপ্রভু কেন এলেন? বৃন্দাবনের দ্বারটি সকলের জন্য খুলে দেওয়ার জন্য, সকলের কাছে খুলে দেওয়ার জন্য। তাহলে এই তত্ত্বটি বোঝা গেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে ভগবানকে সেবা করলে এই গতি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তাহলে এই যে দাস্য ভাবে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা হয়, তার ফলে কি হচ্ছে? আমরা সেই চৈতন্য মহাপ্রভুকে রাধাকৃষ্ণ রূপে দর্শন করতে পারছি। দাস্যরসে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা হচ্ছে, কিন্তু সেই সেবার চরম পরিণতিটি কি হচ্ছে? মাধুর্য রসে রাধাকৃষ্ণের সেবা লাভ হচ্ছে। তো এখন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবদের কৃপা করেছেন। বৃন্দাবনে যে ভগবানের যে এই যে ভগবানের যে সেবা বৃন্দাবনে, সেটিকে বলা হয় রাগানুগ ভক্তি। ভক্তির দুটি দিক রয়েছে, একটি হচ্ছে বৈধী ভক্তি, আরেকটি হচ্ছে রাগানুগ ভক্তি। বৈধী ভক্তি মানে শাস্ত্রের বিধি নিষেধগুলি পালন করে যে ভক্তি, ভগবানের যে সেবা, সেটি হলো বৈধী ভক্তি। আর রাগানুগ ভক্তি, রাগানুগ ভক্তির অর্থটি কি? রাগ মানে কি? রাগ শব্দটির অর্থ কি? জোরে বলবে? আসক্তি। রাগ শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে রং। রাগ, রং। কোথাকার, কিসের রং? হৃদয়ের রং। হৃদয়ের রংটি কি? হৃদয়ে যে রংগুলি রয়েছে সেগুলি কি? সেগুলি হচ্ছে আমাদের ইমোশন, ভাবের আবেগ, তাই না? ভাবের আবেগ। এখন সেই ভাবের আবেগের প্রভাবে যে ভগবানের প্রতি যে আসক্তি, ভগবানের প্রতি যে আমাদের অনুরাগ, সেইটি হচ্ছে রাগানুগ। আমরা একটা তাহলে সিমিলারিটি পাচ্ছি, সামঞ্জস্য পাচ্ছি না? অনুরাগ, অনুরাগ মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ। তাহলে এই আকর্ষণটি কার প্রতি? কৃষ্ণের প্রতি। তাহলে অনুরাগ, আর সেই রাগের, রাগ মানে প্রেম, সেই প্রেমের অনুবর্তী যে ভক্তি সেটি হচ্ছে রাগানুগ ভক্তি, রাগের অনুগ। রাগ ভক্তি অর্থাৎ হৃদয়ে স্বতঃস্ফূর্ত প্রেমের প্রভাবে যে ভক্তি, সেটি ব্রজবাসীদের সম্পদ। বৃন্দাবনে সকলে কৃষ্ণের প্রতি এক নিবিড় প্রেম অনুভব করে। তারা কৃষ্ণ যে ভগবান সেই জন্য তারা কিন্তু কৃষ্ণকে ভালোবাসেন না। কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসাটি হচ্ছে যে কৃষ্ণকে ভালো না বেসে তারা থাকতে পারেন না। এবং তাদের মনোভাব হচ্ছে যে কৃষ্ণ যদি ভগবান হয়ে থাকে তাহলে কি আছে? আমরা কৃষ্ণকে ভগবান বলে ভালোবাসছি না। কৃষ্ণ যদি ভগবান নাও হতেন তাহলে আমরা তাকে ভালোবাসতাম। এইটি হচ্ছে ব্রজবাসীদের মনোভাব। এবং তাদের কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা
হ্যাঁ, যে ভগবান কৃষ্ণকে যে ভগবান বলে ভালোবাসছেন তা নয়। তার একটা দৃষ্টান্ত আমরা কিরম ভাবে পাই? রাসস্থলী থেকে কৃষ্ণ যখন অন্তর্হিত হয়ে গেলেন, কৃষ্ণ যখন চলে গেলেন, তখন ব্রজগোপিকারা কৃষ্ণকে খুঁজছেন বৃন্দাবনের বনে। তো কৃষ্ণ এক সময় তার চতুর্ভুজ রূপ ধারণ করে, নারায়ণ মূর্তি ধারণ করে তিনি বনের রাস্তায় দাঁড়িয়ে গেলেন। ব্রজগোপিকারা এসে দেখলেন যে নারায়ণ দাঁড়িয়ে আছে, ভগবান দাঁড়িয়ে আছেন তার চতুর্ভুজ রূপ নিয়ে। তারা তাকে দেখে কি বললেন? হে নারায়ণ, আপনি আমাদের দণ্ডবত প্রণতি গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন, কৃপা করুন যেন আমরা কৃষ্ণকে খুঁজে পাই। তাহলে এই দৃষ্টান্তটির মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে ব্রজবাসীদের নারায়ণের প্রতি আসক্তি নেই। নারায়ণকে তারা ভগবান বলে জানেন, নারায়ণ যে ভগবান সেটা তারা জানেন, কিন্তু কৃষ্ণ যে ভগবান সেটা তারা ভুলে গেছেন। তাই যখন তারা নারায়ণকে দেখেন তখন তারা নারায়ণকে চান না, তারা বলেন নারায়ণের কাছে আশীর্বাদ চান যেন তারা কৃষ্ণকে পেতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছ বৈধি ভক্তি আর রাগানুগ ভক্তির পার্থক্য। যারা বৈধি ভক্তি অনুশীলন করছে তারা কি করবে? তারা নারায়ণকে দেখে কি হবে? আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তারা বলবেন যে আমার সমস্ত সাধনার আজ চরম সিদ্ধি লাভ হল। কিন্তু ব্রজবাসীরা নারায়ণকে দেখে দণ্ডবত জানিয়ে ওখান থেকে চলে যাচ্ছেন। সেইটি হচ্ছে ব্রজবাসীদের কৃষ্ণ প্রেমের মাহাত্ম্য। আর এদিকে নারায়ণ তো কৃষ্ণই সেজে আছেন নারায়ণ। তো অন্য গোপিকারা যখন এলেন তখন কৃষ্ণ নারায়ণ রূপ ধারণ করলেন, কিন্তু যখন রাধারানী এলেন তখন আর কৃষ্ণ তার রূপ লুকোতে পারলেন না, তিনি সেই চতুর্ভুজ থেকে আবার দ্বিভুজ হয়ে গেলেন। রাধারানীর কাছে, রাধারানীর প্রতি কৃষ্ণের এত আকুলতা, কৃষ্ণের এত ঐকান্তিক প্রেম যে কৃষ্ণ রাধারানীর কাছে তার স্বরূপ লুকোতে পারেন না। যাই হোক, মূল কথাটি হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দান, তার যে মহিমা সেটি কিরকম সেটা এইভাবে আমরা উপলব্ধি করতে পারি। তাই বলা হচ্ছে যে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মা কোন ভক্তিতে কৃষ্ণের আরাধনা, ভগবানের আরাধনা করেন, নারায়ণের আরাধনা করেন? ব্রহ্মাও বৈধি ভক্তি অনুশীলন করছেন, দাস্য ভক্তি। কিন্তু এই যে সখ্য, বাৎসল্য এবং মধুর, সেই ভক্তিতে সাধারণত ব্রহ্মারও প্রবেশাধিকার নেই, সাধারণত। কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্রহ্মা কে? হরিদাস ঠাকুর। তাহলে মহাপ্রভুর লীলায় ব্রহ্মা পেয়েছেন এই ভক্তি, কিন্তু মহাপ্রভুর লীলা আসার আগে ব্রহ্মা পাননি। কৃষ্ণের বৃন্দাবন লীলা দর্শন করছেন ব্রহ্মা, কিন্তু কৃষ্ণকে চিনতে পারছেন না। তাই কৃষ্ণকে না চিনতে পেরে কি করলেন? কৃষ্ণের গোবৎস এবং গোপ বালকদের হরণ করলেন, হরণ করে কৃষ্ণের চরণে অপরাধ করে বসলেন। তারপরে অপরাধ করার পরে তিনি অন্তরে ব্যথিত হচ্ছেন, হায় হায় আমি কি করলাম, আমার প্রভুকে এইভাবে আমি পরীক্ষা করতে গেলাম। দেবাদিদেব মহাদেবও এই ভক্তিতে প্রবেশ করতে পারছেন না, বৃন্দাবনে প্রবেশ করতে পারছেন না। যখন করছেন তখন ঠিক বৃন্দাবনে প্রবেশ হচ্ছে না, তিনি গোপেশ্বর মহাদেব রূপে তিনি রাসলীলার দ্বার আগলে আছেন, ঠিক রাসলীলাতে প্রবেশ করতে পারছেন না। লক্ষ্মী দেবীও রাসলীলায় প্রবেশ করতে পারছেন না। লক্ষ্মী দেবী এই কৃষ্ণের এই বৃন্দাবন লীলা লীলা শোনার পরে তিনিও চাইলেন যে আমি বৃন্দাবন লীলা দর্শন করব, রাসলীলা দর্শন করব। নারায়ণ বললেন, হ্যাঁ ঠিক আছে, তবে ওই বৃন্দাবনে যদি প্রবেশ করতে হয় তাহলে কোনো ব্রজবাসীর অনুগত হয়ে, কোনো সখীর অনুগত হয়ে তোমাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। লক্ষ্মীদেবী বললেন, সেটা কি করে সম্ভব? আমি নারায়ণের মহিষী, আমি তোমার মহিষী, এখন আমি তো কারো কাছে মাথা নিচু করতে পারবো না, আমি কি করে কারো অনুগত হব? তাহলে তো তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। নারায়ণ বললেন, তাহলে তোমারও আর বৃন্দাবনে প্রবেশ হবে না।
যদি সখীর অনুগত না হতে পারো তাহলে বৃন্দাবনে প্রবেশ হবে না। তো লক্ষ্মী দেবী মর্মাহত হয়ে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। সেই তপস্যার ফলে কৃষ্ণ লক্ষ্মী দেবীর কাছে এলেন, এসে বললেন কি কেন তুমি এইভাবে কঠোর তপস্যা করছো? তখন লক্ষ্মী দেবী বললেন যে আমি তোমার রাসলীলা দর্শন করব। তখন কৃষ্ণ তাকে তার বক্ষে ধারণ করলেন শ্রীবৎস রূপে। সেইভাবে লক্ষ্মী দেবী ব্রজলীলায় প্রবেশাধিকার পেলেন। তাহলে ভেবে দেখো এই কত দুর্লভ এই ব্রজের প্রেম ভক্তি। আর সেই প্রেম ভক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে বিতরণ করছেন। কেন? তার কারণটি হচ্ছে কৃষ্ণ তিনি বিচার করলেন যে আমি এই বৃন্দাবন লীলা প্রকাশ করলাম, এখন লোকেরা যদি বৃন্দাবন লীলা প্রবেশ না করতে পারে তাহলে আমার এই বৃন্দাবন লীলা প্রকাশ করে লাভ কি হলো, তাই না? তাই সে বৃন্দাবন লীলাতে জীবের প্রবেশাধিকার দেওয়ার জন্যই কৃষ্ণ তাই রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। করতে গেলে বিপদের সম্ভাবনা আছে। তাই জন্য এই অত্যন্ত সাবধান বাণী দেওয়া হয়েছে। এবং চৈতন্য মহাপ্রভু যদিও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করলেন সকলের কাছে, কিন্তু বৃন্দাবনের যে তার নিগুড় যে লীলা, রাধাকৃষ্ণের লীলা, সেগুলি তিনি সচরাচর কারোর কাছে আলোচনা করেননি প্রকাশ্যে। কেবল অন্তরঙ্গ ভক্তদের সঙ্গেই তিনি রস আস্বাদন করেছেন। তার থেকে আমাদের বুঝতে হবে কি, যে আমাদের কর্তব্য হচ্ছে সংকীর্তন যজ্ঞে কৃষ্ণের আরাধনা করে যাওয়া। সংকীর্তন মানে কৃষ্ণ ভক্তির প্রচার করে যাওয়া, কৃষ্ণের মহিমা কীর্তন এবং কৃষ্ণ ভক্তির প্রচার, এইটি হচ্ছে আমাদের কর্তব্য। এবং সেটি যদি আমরা করি তাহলে উপযুক্ত সময়ে যথা সময়ে শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করবেন, রাধারানী আমাদের কৃপা করবেন, এবং সেই রাধারানীর কৃপার প্রভাবে আমরা বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারব। কিন্তু তা না করে কেউ যদি সরাসরি ভাবে বৃন্দাবনে প্রবেশ করতে চায় বা অপক্ক অবস্থায় যদি রাগানুগ ভক্তির অনুশীলন করতে যায় তাহলে তার অধঃপতনের সম্ভাবনা থাকে। অর্থাৎ অপক্ক অবস্থায় যদি রাগানুগ ভক্তির অনুশীলন হয় তাহলে সেটা সহজিয়ায় পর্যবসিত হয়। সেই জন্যই আমাদের পূর্বতন আচার্যেরা একটা খুব সুন্দর দিয়ে গেছেন, বাঁধন দিয়ে গেছেন, প্রোটেক্টিভ মেজার দিয়ে গেছেন। সেই প্রতিরক্ষার উপায়টি কি? 4টে নিয়ম পালন করা, ধর্মের যে 4টে পা সেগুলি সুদৃঢ়ভাবে গড়ে তোলা। ধর্মের 4টে যদি পা যথাযথ সুদৃঢ়ভাবে গড়ে ওঠে তাহলে আর অধর্ম প্রবেশ করতে পারবে না, পাপ প্রবেশ করতে পারবে না। তাই যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হবেন তাদেরকে অত্যন্ত নিষ্ঠা সহকারে এই 4টে নিয়ম পালন করতেই হবে। অর্থাৎ আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, নেশা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, সব রকমের নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে এবং দ্রুত ক্রীড়া বর্জন করতে হবে। যারা এই 4টি নিয়ম পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাদের অন্তরে শ্রীকৃষ্ণের কৃপায় এই ব্রজ প্রেম প্রকাশিত হবে। তারাই রাগানুগ ভক্তি যথাযথভাবে গ্রহণ করতে সক্ষম হবেন। আর আরেকটি কথা হচ্ছে, এই যে রাগানুগ ভক্তি, এটি বাজারে গিয়ে প্রচার করার বিষয় নয়।
সংকীর্তনটি প্রচার। কিন্তু এই যে রাধাকৃষ্ণের নিগূঢ় লীলা, সেগুলি জনসাধারণের কাছে গিয়ে প্রচার করা বা সেগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যখন কৃষ্ণের কৃপা লাভ হবে তখন অন্তরেই কৃষ্ণলীলা স্ফুরণ হবে। সেই জন্য আমাদের পূর্বতন আচার্যরা বারবার এই সাবধান বাণী দিয়ে গেছেন। প্রভুপাদ কখনো এই নিয়ে আলোচনা করেননি, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আলোচনা করেননি, ভক্তি বিনোদ ঠাকুর আলোচনা করেননি। পক্ষান্তরে তারা কি বলে গেছেন? হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতির অন্যথা। এই হরিনাম কীর্তন করো, হরিনাম প্রচার করো, এই নামেরই প্রভাবে সব কিছু লাভ হবে। অতএব এই পথে আমাদের খুব সাবধানতার সঙ্গে এগোতে হবে। কখনো কখনো আমরা দেখব কিছু লোক প্রলোভন এইভাবে দেখাবে যে ইস্কনে আপনারা কেবল খালি ওই হরে কৃষ্ণ করেন, আপনারা কেবল ওই প্রচার করেন। এখন মহাপ্রভুর যে ভক্তি, যে রস আস্বাদন, সেটি আপনারা কোথায় করেন? এখন রস আস্বাদনটা কি বাজারে গিয়ে করার ব্যাপার? না, রস আস্বাদনটা অন্তরে হবে। যারা এই সমস্ত রাধাকৃষ্ণের গূঢ় নিগূঢ় লীলা লোক সমক্ষে কীর্তন করে লোকেদেরকে আকর্ষণ করার চেষ্টা করে বা লোক ঠকাবার চেষ্টা করে, তাতে জনসাধারণের সর্বনাশই হয়, মঙ্গল হয় না। রাধাকৃষ্ণের লীলার প্রভাবে, লীলা স্মরণের প্রভাবে কি হবে? আমাদের চিত্ত বৃন্দাবনমুখী হবে। কিন্তু বিষয়ীদের কাছে যদি রাধাকৃষ্ণের লীলা শোনানো হয় তাহলে কি হবে? তারা নিজেরা কৃষ্ণ সেজে তাদের আর বাজারে 5টা মেয়ে মানুষকে নিয়ে তারা রাসলীলা করার কথা ভাববে। সেটাই হয়। অর্থাৎ কৃষ্ণ লীলার প্রভাবে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, অবনতি হবে না। এবং সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে রাধাকৃষ্ণ লীলার এমনই মহিমা যে সেই লীলায় যদি আমরা যথাযথভাবে মনোনিবেশ করতে পারি তাহলে হৃদয়ের কামভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। হৃদয়ে নির্মল ভেলতায়, মহাপ্রভুর কৃপায় আমাদের হৃদয় নির্মল হবে, হৃদয় কলুষিত হবে না। এই লীলা এমনই মহিমান্বিত যে এই লীলা শ্রবণের ফলে আমাদের স্ত্রী সঙ্গের প্রতি আসক্তি বা হৃদয়ের কামভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। সেইটি হচ্ছে কৃষ্ণের এই বৃন্দাবন লীলার মাহাত্ম্য। আর বৃন্দাবন লীলায় প্রবেশ করার উপায়টি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত হওয়া। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি, তথা তথোৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। যথা যথা গৌরপদারবিন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে কৃতপুণ্য রাশি, পুঞ্জীভূত পুণ্যের প্রভাবে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের প্রতি আমাদের আসক্তি হবে, অনুরাগ জন্মাবে। যথা যথা গৌরপদারবিন্দে বিন্দে তো ভক্তিং কৃতপুণ্য রাশি, তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাৎ। সেই আসক্তি অনুসারে, মহাপ্রভুর শ্রীপাদপদ্মের প্রতি ভক্তি অনুসারে অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, হৃদয়ে রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি, রাধারানীর শ্রীপাদপদ্ম নিঃসৃত যে সুধা রাশি, অমৃত রাশি, তা হঠাৎ নিঃসৃত হতে থাকবে। এখন রাধারানীর শ্রীপাদপদ্ম নিঃসৃত সুধাটি কি?
ব্রজপ্রেম। অর্থাৎ আমাদের কর্তব্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মের প্রতি আসক্ত হওয়া এবং সেই অনুসারে রাধারানীর কৃপায় আমাদের হৃদয়ে ব্রজপ্রেম, ব্রজপ্রেম রূপ সুধা অকস্মাৎ নিঃসৃত হবে এবং আমাদের হৃদয় সেই সুধায়, সেই অমৃতের দ্বারা আমাদের হৃদয় প্লাবিত হবে। এইটি হচ্ছে অনুসরণীয় পন্থা, এইটি হচ্ছে এই বৃন্দাবনের মাধুর্য, বৃন্দাবনের মহিমা হৃদয়ঙ্গম করার এবং বৃন্দাবন লীলায় প্রবেশ করার উপায়। বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করতে চায়, কৃষ্ণের বৃন্দাবন লীলায় যদি কেউ প্রবেশ করতে চান, তাহলে তার কর্তব্য কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের প্রতি আসক্ত হওয়া। তিনি মহাপ্রভু এবং আমাদের কর্তব্য তার নিত্য দাস হয়ে যাওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে তিনি এসেছেন, এসে তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন। তাহলে বোঝা গেল কি করণীয় আমাদের? শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আসক্ত হওয়া। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে, প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কেহে। মধুর বৃন্দা বিপিন মাধু নাগেনু গলিয়া, কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বাসুদেব ঘোষ মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ, এইভাবে মহাপ্রভুর মহিমা কীর্তন করেছে। হ্যাঁ, হ্যাঁ, ভগবানের সব লীলায় নিত্য। হ্যাঁ, নিত্য মানে কেবল ব্রহ্মার একদিনেই নয়, সব সময়ই হচ্ছে। তার এই ভাবটি আস্বাদনের ইচ্ছা সব সময় হচ্ছে এবং সব সময় তিনি তা করছেন। হ্যাঁ, নিত্য শব্দটির অর্থ তাই। এমন নয় যে একবার হয়ে গেল ব্যাস তারপরেই শেষ। হ্যাঁ, এটা জড় জগতের বিষয়টি সেরকম। হ্যাঁ, কিন্তু চিৎ জগতের সবই নিত্য। ভগবানের লীলা নিত্য লীলা। জনপ্রিয়। হ্যাঁ, বাসুদেব ঘোষ আক্ষেপ করছেন, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া। মহাপ্রভু এইভাবে কৃপা করলেন, অথচ আমি মহাপ্রভুর নাম নিয়ে আমার হৃদয় গলে গেল না। তাই তিনি আক্ষেপ করছেন যে কি দিয়ে, কিরকম পাষাণ দিয়ে বিধি এই হৃদয়টি তৈরি করেছে। আবার তার আখরে বলা হচ্ছে যে পাষাণ, প্রভুপাদ গাইছেন ইয়েতে, পাষাণ হলে গলে যেত। কিন্তু আমার হৃদয় পাষাণ গলল না রে। পাষাণ হলে গলে যেত। পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে শুনি যারো গুণগাথা। তাই বাসুদেব ঘোষ আক্ষেপ করছেন যে বিধি কিভাবে এই বাসুর হিয়া, বাসুর হৃদয়টি তৈরি করেছে। বাসুর হৃদয়, বাসুর হিয়া মানে বাসুদেব। আচার্য, আমরা তো শিখে আসছি যে কৃষ্ণের ভগবান, সেভাবেই আমাদের পুজো করতে হবে, এইসব বলে তো আমরা আজীবন ধরে সাধনা করছি।
তার উপরে ধরুন কতদিন আমাদের সেরকম ভাব আসবে যে কৃষ্ণ ভগবানকে পরমাকে করে সেই আদৌ হবে কিনা। হুম। না, ভক্তরা যখন যেমন যে বৃন্দাবন লীলায় যখন প্রবেশ করবে, আমরা যখন বৃন্দাবন লীলায় প্রবেশ করবে, এমন নয় যে আমরা ভুলে যাব যে কৃষ্ণ ভগবান। আমরা জানবো কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কিন্তু আমরা মজা দেখব যে কৃষ্ণের যারা অত্যন্ত অন্তরঙ্গ ব্রজের লীলায়, তারা ভুলে গেছেন কৃষ্ণ ভগবান। এবং সেইটাই হচ্ছে মজা, যে কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কিন্তু মা যশোদা, হ্যাঁ, একটা ছড়ি হাতে নিয়ে কৃষ্ণের পেছনে দৌড়চ্ছেন। আর কৃষ্ণ যিনি ভগবান, তিনিও একটা বাচ্চা শিশুর মতো, সাধারণ মানব শিশুর মতো তিনিও মায়ের থেকে পালাচ্ছেন। আর মা যখন ধরছেন তখন, হ্যাঁ, তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এইটা দেখে, হ্যাঁ, আমাদের মনে এক অপূর্ব আনন্দ হবে যে দেখো কি অপূর্ব লীলা। এমন নয় যে আমরা ভুলে যাব যে কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কিন্তু যারা কৃষ্ণের অতি অন্তরঙ্গ পার্ষদ, তারা তাদের অনুগত হয়ে তো আমরা ওখানে যাব। এমন নয় যে বৃন্দাবনে গেলে আমরা সব সখী হয়ে যাব আর কৃষ্ণ আমাদের আলিঙ্গন করবেন। কিন্তু আমরা দেখব যে কৃষ্ণ, হ্যাঁ, ভগবান হয়ে, হ্যাঁ, তার সখীদের আলিঙ্গন করছেন, এবং সেটা দেখেই আমাদের আনন্দ হবে। বুঝতে পারলে? এইটি হচ্ছে ব্রজপ্রেমের মাহাত্ম্য, এবং এইখানেই ব্রজপ্রেমে প্রবেশের মহিমা। যেমন আমরা কৃষ্ণ বই যখন পড়ি, তখন তো আমরা দেখি, তো মনে মনে আমরা দেখি না যে কৃষ্ণ যে লীলাগুলি করছেন, যে মা যশোদা কৃষ্ণের পেছনে ধাবিত হচ্ছেন। তো এখন সেটা যদি আমরা চাক্ষুষ দেখি যে স্বয়ং ভগবান ওই লীলাটি করছেন, এবং আমরা মা যশোদার অনুগত হয়ে কৃষ্ণকে দর্শন করছি, সেইটি হচ্ছে ব্রজলীলার মাহাত্ম্য। আমাদের কখনো মনে করা উচিত নয় যে আমরা নন্দ মহারাজ হয়ে যাব, বা রাধারানী হয়ে যাব, অথবা সুবল হয়ে যাব, বা আমরা তাদের দাসের অনুদাস হব। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধারও দাসী। রাধারানীর দাসী হয়ে রাধারানীকে আমরা, সেই কৃষ্ণ লীলায় সাহায্য করব। তিনি যে কৃষ্ণ সেবা করছেন, সেই সেবায় আমরা তাকে সাহায্য করব। হরে কৃষ্ণ। মধুর বৃন্দা বিপিন মাধুরী, শব্দটার অর্থ মধুর বৃন্দাবন, বিপিন মানে কি? বন, অরণ্য, বৃন্দারণ্য, মধুর বৃন্দারণ্যের মধুর বৃন্দা বিপিন মাধুরী, সেখানকার যে মাধুর্য, সেখানে প্রবেশ ও চাতুরী সার। মহাপ্রভুর কৃপার ফলে সেই বৃন্দাবন লীলায় প্রবেশের সুযোগ লাভ হচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে আপাত দৃষ্টিতে দাস্য আছে, কিন্তু প্রকৃতপক্ষে দাস্য নেই। বৃন্দাবনের মুখ্য রসগুলি হচ্ছে সখ্য, বাৎসল্য এবং মধুর। দাস্যরস যেটা আছে, যেমন রক্তপত্র কিছু দাস আছে, দাস্যরস কিছুটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারাও, তাদেরও যে সেটি সখ্য, বাৎসল্য এবং মধুরের অনুগত, সেই দাস্যটি। হ্যাঁ, তারা দাস হয়ে আছেন, কিন্তু অনেক সময় দাসেরাও, হ্যাঁ, ঠিক, হ্যাঁ, দাসের মতো আচরণ করেন না। আচ্ছা, ঠিক আছে, ওই নিয়ে ভাবার দরকার নেই। যারা দাস্যরসে আছে তারা দাস্যরসে আছে, এইটাই ভেবে রাখো। অত খুঁটিনাটিতে যাওয়ার এখন দরকার নেই, মূল জিনিসটা বোঝার চেষ্টা করো। লক্ষ্মী দেবী, আমি বলছি লক্ষ্মী দেবীকে বিষ্ণু থেকে ধারণ করে নিলেন, কিন্তু আমরা যে মনে করেছি যে লক্ষ্মী দেবী কে আমাদের ভালো, লক্ষ্মী দেবীকে ভগবান বিষ্ণু সেবার জন্য তো
করে আসেন কাদাঙ্গা দেবী, ওই ব্যাপারটা আমাকে ভালো করে। কি হয়েছে কি আমি বুঝতে পারলাম। লক্ষ্মী দেবী, হ্যাঁ লক্ষ্মী দেবী যখন ব্রত শুরু করার পরে ভগবান কৃষ্ণ বৃন্দাবন সেই রাজলীলা থেকে তাকে বুকে ধারণ করে নিয়ে গেলেন হ্যাঁ। বললেন আপনি, কিন্তু এই লক্ষ্মী দেবী কে? লক্ষ্মী দেবী বৃন্দাবনে যিনি শ্রীমতী রাধা রানী, হ্যাঁ, তিনি দ্বারকায় বিস্তার প্রকাশ হচ্ছেন সত্যভামা রূপে। কৃষ্ণ যখন এক্সপ্যান্ড করেন, হ্যাঁ, যখন কৃষ্ণের প্রকাশ হয় সেই সঙ্গে কৃষ্ণের সঙ্গে রাধারানীও এক্সপ্যান্ড করে। যেমন কৃষ্ণ যখন দ্বারকায় গেলেন বসুদেব হয়ে, হ্যাঁ, তখন 16,000 ব্রজ গোপিকারা, রাধারানী প্রমুখ, তারা দ্বারকাতে 16,000 মহিষী হলেন। তেমনি দ্বারকা থেকে বসুদেব যখন আবার বৈকুণ্ঠে নারায়ণ হলেন, তখন এই তার যে শক্তি, তিনি লক্ষ্মী দেবী হলেন। লক্ষ্মী দেবীর পিতা নেই। হ্যাঁ, তাহলে পিতা কে? সাগর। ঠিক আছে, সাগর। ওকে। আমাদের যেমন এই মায়াপুরে বা মন্দির আছে, এসব জায়গায় যেমন হরে কৃষ্ণ বলে সম্বোধন করা হয়, কিন্তু বৃন্দাবনে গেলে দেখি রাধে রাধে বলে। কি আছে? বৃন্দাবনে যারা বৃন্দাবন দর্শন করতে গেলে ওখানে সবার মুখে শোনা যায় রাধে রাধে। ওখানে রাধে রাধে বলার কাজ করছে, ওখানে সকলে রাধারানীর অনুগত। কৃষ্ণের নাম ভক্ত হয়ে রাধারানী, ওরা রাধারানীর ভক্ত, তাই জন্য ওরা রাধে রাধে বলে। ওরা বিশেষ বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা ভেরি স্পেশাল পিপল। তাদের অনুকরণ আমরা করি না। বৃন্দাবনের ব্রজবাসীদের আমরা কেবল ইয়ে করে রাখি, দূর থেকে আমরা তাদের প্রণতি জানাই। ভক্তের ভাবই হচ্ছে সেটা, নিজেকে বড় করে না ভেবে নিজেকে ছোট করে দেখে। আমাদের কাছে ব্রজবাসীরা প্রণম্য, তারা রাধারানীর অতি আপনজন। বৃন্দাবন তো রাধারানীর স্থান, তাই যারা বৃন্দাবনে যারা আছে তারা রাধারানীর অতি আপনজন, রাধারানীর জন। এখন আমরা রাধারানীর জন হওয়ার বাসনা করছি। ওরা তো আছেই বৃন্দাবনে। এই বৃন্দাবন আর গোলক বৃন্দাবনে পার্থক্য আছে? শুধু যেহেতু আমাদের চর্মচক্ষে দর্শন হচ্ছে, তাই আমরা বৃন্দাবনের চিন্ময়ত্ব উপলব্ধি করতে পারছি না। সকালে ক্লাসে বললেন চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাসীদের মাধ্যমে তিনি দেখিয়ে গিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ সেবার জন্য গৃহ ত্যাগ করে আসা যায়। কিন্তু যখন রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তার সামনে আসার জন্য ব্যাকুলে এসেছিলেন, মহাপ্রভু তাকে মর্কট বৈরাগ্য বলে তাকে সম্বোধন করেন। তাকে সম্বোধন করেনি, তাকে বললেন যে মর্কট বৈরাগ্য করো না। এই লোকশিক্ষার জন্য তিনি সেটা বললেন। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী তো তার নিত্য পার্ষদ। কিন্তু এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে বলার কারণ হচ্ছে যে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, হ্যাঁ, যে উপযুক্ত সময় না আসা পর্যন্ত গৃহে থেকেই ভক্তির আচরণ করো। তারপরে যথা সময়ে কৃষ্ণ তোমাকে ভবসিন্ধু পার করবেন। সেই শিক্ষাটি তিনি দিলেন। তিনি বললেন যে বাড়িতে যাও যথাযোগ্য বিষয়ভঞ্জ করে বাড়িতে থেকেই ভক্তির অনুশীলন করো। করতে করতে যখন হৃদয়টি যখন ভক্তিভাবে আপ্লুত হবে, ঠিক আছে, তখন সবকিছু ছেড়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে? অর্থাৎ আমাদের গৃহ আছে আর এদিকে কৃষ্ণ আছেন। এখন কৃষ্ণের প্রতি আসক্তি যদি প্রবল হয়, তাহলে গৃহের প্রতি আসক্তি দুর্বল হবে। কিন্তু কৃষ্ণের প্রতি আসক্তি যদি না হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা গৃহ ত্যাগ করি, তাহলে কি হবে? ভগবান গীতায় যে বলছেন যে সর্বেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ। সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম করে মনে মনে বিষয়ের চিন্তা হচ্ছে,
সেটা কি ভালো? তার মানে মনটা পড়ে আছে বিষয়ে, আর দেহটা চলে গেছে অন্যদিকে। তার থেকে বরং দেহটা বিষয়ে থাকুক, মনটা চলে যাক অন্যদিকে, কৃষ্ণের দিকে, সেটা ভালো নয় কি? হুম। তো যথার্থ শিক্ষা ওইভাবেই মহাপ্রভু দিচ্ছেন। বিন্দে তো ভক্তি তথা তথোৎসর্পতি, তথা তথা উৎসর্পতি, অর্থাৎ তথা তথোৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। এটি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের রচনা। হ্যাঁ, ধামে যদি কারোর দেহত্যাগ হয় তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের অশেষ কৃপা লাভ করেছেন। সেটা বলা যায় না, তবে হ্যাঁ হতে অ্যাকচুয়ালি আমাদের বিচারটি কি, ভগবান যা চাইবেন তাই হবে। ভগবান যা চাইবেন সেটি আমাদের গ্রহণীয়। তাই মহাপ্রভু বললেন যে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হয়তো। এখন ধামে মৃত্যুর ফলে যে একেবারে বৃন্দাবনে যেতে হবে এমন কোনো কথা নেই, তবে ভগবান কৃপা অবশ্যই করবেন, এই বিশ্বাসটি আমাদের রাখতে হবে। বৃন্দাবনে বাস করে এখানকার মানুষ বৃন্দাবন বাসের সমান হলো। এদিককার মানুষ কেউ বৃন্দাবনে গিয়ে জমি নিয়ে আছে, তারা কি বৃন্দাবন বাসের সমান? এখন কে কিভাবে আছে সেটা বড় কথা নয়, আমরা কিভাবে দেখব সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, তাই না? ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে। যে যে শুদ্ধ ভক্ত, দেখো যিনি শুদ্ধ ভক্ত তিনি দেখেন সকলেই ভক্ত হয়ে গেছে। আর যে কনিষ্ঠ ভক্ত তিনি মনে করেন যে তিনি কেবল ভক্ত আর কেউ ভক্ত হয়নি। হ্যাঁ, এখন কনিষ্ঠ ভক্তের দর্শনে বৃন্দাবনে যারা আছে তারা কেউই ভক্ত নয়। হ্যাঁ, আর যারা উত্তম ভক্ত, শুদ্ধ ভক্ত, তিনি দেখবেন যে কেবল বৃন্দাবনেই নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ শুদ্ধ ভক্ত হয়ে গেছে, কেবল আমি শুদ্ধ ভক্ত আমি ভক্ত হতে পারলাম না। বঞ্চিতোস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্নং স্পর্শমপি মা ন ভবেৎ। যে আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, সারা জগৎ গৌররসে মগ্ন হলো আর তার স্পর্শ পর্যন্ত আমি পেলাম না। কে বলছেন? প্রবোধানন্দ সরস্বতী, মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ, তিনি এই কথা বলছেন। তার থেকে আমাদের কি শিক্ষা লাভ হচ্ছে? যে আমরা যত উন্নত হব, যত ভক্তিমার্গে যত এগোবো, ততই আমাদের মনে হবে আমি পেলাম না, আমি পেলাম না, আমি পেলাম না। আর যারা ভক্তিমার্গে যারা সবে প্রবেশ করেছে তারা ভাববে আমারই সব পাওয়া হয়ে গেছে, আমি শুদ্ধ ভক্ত, আমি ইসকনে জয়েন করেছি, করে ইসকনকে উদ্ধার করছি। হ্যাঁ, সখা সখীও হতে পারে, তবে তিনি যে কৃষ্ণের লীলায় আছেন, হ্যাঁ, সেটা এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি যে কৃষ্ণ লীলা থেকে এসেছেন। হ্যাঁ,
যে তুমি যদি আমাকে কৃষ্ণ ভক্তি দাও তাহলে রাধারানী খুশি হবে। এই যে এই সারা রাধারানী চেয়েছেন যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হোক। এখন তুমি যদি আমাকে এই কৃষ্ণ ভক্তি প্রচার করতে সাহায্য করো তাহলে রাধারানী খুশি হবে। এইভাবে তিনি কৃষ্ণের কাছে আবেদন করছেন। বোঝা গেল? ওকে, লাস্ট কোয়েশ্চেন। তিনি গোলক নবদ্বীপে চলে গেছেন এবং গোলক নবদ্বীপ মানে গোলক বৃন্দাবনে রয়েছেন। এগুলো সমস্ত অচিন্ত তত্ত্ব। এগুলো নিয়ে এইভাবে যুক্তির বিচার করতে যেও না। এখানে বুঝতে হবে যে যেমন চিৎ জগতে ভগবান যেমন বহু রূপে প্রকাশ হতে পারেন, তেমন ভগবানের ইচ্ছা ভগবানের ভক্তও বহু রূপে প্রকাশ হতে পারে। ব্রহ্মা রয়েছেন, এই জগতে ব্রহ্মাণ্ডে ব্রহ্মা তার কাজ করছেন, আবার এদিকে তিনি চৈতন্য মহাপ্রভুর লীলাতে হরিদাস ঠাকুর রূপে এসেছেন। এমন নয় যে তিনি যখন হরিদাস ঠাকুর রূপে এলেন তখন তিনি তার পদটা খালি হয়ে গেল। তিনি ওখানেও আছেন, আবার এখানেও আছেন। তিনি গোলক বৃন্দাবনে চলে গেছেন, গোলক নবদ্বীপেও আছেন, আবার এই ব্রহ্মাণ্ডেও আছেন, আবার যেখানে লীলা হচ্ছে ভগবানের সেইখানেও আছেন। বুঝতে পারলে? ঠিক তো? এটা যুক্তি দিয়ে বুঝতে পারলে না বিশ্বাস দিয়ে বুঝতে পারলে? বিশ্বাস দিয়ে, সেইটাই বুঝতে হবে। তর্ক অপ্রতিষ্ঠ সুতয়া বিভিন্না, অথবা অচিন্ত খলু যে ভাবা নতাংশ তর্কে ন যোজয়েত। যে বস্তুটি অচিন্ত সেটি তর্ক দিয়ে বিচার করা যাবে না। ওকে, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। একে এইভাবে আমার প্রতি আকৃষ্ট করে, সেটি হচ্ছে দ্বিতীয় কারণ। রাধারানী কি জন্য আমার প্রতি এইভাবে আকৃষ্ট হন? আমার মধ্যে নিশ্চয়ই কোনো মাধুর্য আছে, তাই না? এখন কৃষ্ণ নিজে সেই মাধুর্যটি বুঝতে পারছেন না। রাধারানী কেন তার প্রতি এইভাবে আকৃষ্ট হয়? কি তার সেই মাধুরিমা? জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মোদীয়। আবার তৃতীয় কারণটি হচ্ছে সখ্যাঞ্চাস্য মদনুভবত কীদৃশ, আমাকে অনুভব করে রাধারানী কি সুখ আস্বাদন করেন। এই তিনটি কারণ, এই তিনটি বিষয় জানার জন্য কৃষ্ণের লোভ হয়েছিল। বেতি লোভাদ সমজনী তদ্ভাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। তিনি শচীমাতার গর্ভরূপ সিন্ধু থেকে চন্দ্রের মতো উদিত হয়েছেন। নরহরি। যুক্তি কোথায়? প্রথম কথা হচ্ছে হয়তো ভগবানের লীলা। লীলা মানে কি? লীলাতে যুক্তির অবকাশ আছে? তিনি ইচ্ছাময়, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। যুক্তি তোমার আমার জন্য দরকার। যিনি সরাট, সেই জন্য ভগবানকে বলা হচ্ছে সরাট। সরাট মানে সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি ইচ্ছাময়, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু কতগুলো উদ্দেশ্য অবশ্যই নিশ্চয়ই রয়েছে। জীবকে তার প্রতি আকৃষ্ট করার জন্য ভগবান ভৌম বৃন্দাবনে তার লীলা বিলাস করেন। ভগবান কি বলছেন গীতায়? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তাহলে ভগবানের আবির্ভাবের কারণটি কি? বোঝা গেল? তাহলে এই কারণে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য তিনি আসেন, এবং এসে তিনি কি করেন? ধর্ম সংস্থাপন করেন। যদি তিনি না আসতেন তাহলে তুমি জানতে পারতে? কৃষ্ণ কে জানতে পারতে? কৃষ্ণ যদি তার লীলাবিলাস বৃন্দাবনে না করতেন, তাহলে
যুক্তিটা এখন বুঝতে পেরেছো? যাতে তুমি আমি আমরা সকলে যাতে কৃষ্ণের এই সর্বোত্তম লীলা যাতে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, সেই জন্য তিনি এসে লীলা বিলাস করেন। নিত্য পার্শ্বদ তাদের নিয়ে আসেন তিনি। যেমন রাজা যখন আসেন, তিনি কি একা আসেন? তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসেন। ভগবানও তাই করেছেন। তার পরিকরদের নিয়ে তিনি এসেছেন। শুধু পরিকরই নন, রাজা যখন আসেন তখন তিনি তার রাজধানীও সঙ্গে নিয়ে আসেন। যেমন ইংরেজরা যখন এখানে রাজত্ব করত, তখন কলকাতায় তাদের রাজধানী যখন ছিল, কলকাতায় গরমের সময় ভীষণ গরম পড়ে, তাই জন্য তারা কি করত, তারা দার্জিলিং চলে যেত। এবং যখন তারা দার্জিলিং যেত তখন রাজধানী হয়ে যেত দার্জিলিং। তাই না? গভর্নর যখন দার্জিলিং এ যেতেন, তখন আর কলকাতা তার অফিস থাকতো না, তার অফিস চলে যেত দার্জিলিং এ। ঠিক তেমনই কৃষ্ণ যখন যে বৃন্দাবনে যান, তখন তার এই ভৌম বৃন্দাবনে যখন তিনি আসেন, তখন তিনি তার ওখানকার সমস্ত পরিকর ধাম সবকিছু নিয়ে আসেন এখানে। এবং তখন এই ভৌম এই পৃথিবীতে যে বৃন্দাবন রয়েছে, সেটি তার লীলাভূমি হয়ে ওঠে। এবং তার যে নিত্য পার্ষদ, তারাও তার সঙ্গে আসেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবং যখন অংশগ্রহণ করে তখন তারাও নিত্য পার্ষদ হয়ে যান। যেমন স্বপ্ন ভেঙে যখন ঘুম থেকে ওঠে তখন আর স্বপ্ন লোকটা থাকে। ঠিক তেমনই যখন আমরা এই জড় জগতে যে স্বপ্ন লোকে রয়েছি, সেই স্বপ্নটা যখন ভেঙে যায়, যখন আমরা আমাদের চিন্ময় স্বরূপে জেগে উঠি, এবং কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা যখন আমাদের মনে পড়ে যায়, তখন আর আমাদের এই জড় জগতের প্রতি আমাদের আর স্বপ্নটা তখন আর কোনো মূল্য থাকে না। অতএব সে সাধনার ফলেও যারা পার্শ্বদত্ব লাভ করে তারাও নিত্য পার্শ্বদ। কারণ একবার পার্শ্বদ হয়ে গেলে সবাই নিত্য পার্শ্বদ। তখন আর মনে হয় না যে আমরা কখনো কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ থেকে বিচ্যুত ছিলাম। আমরা সব সময় কৃষ্ণের সঙ্গেই ছিলাম। ওকে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ।